শুরুতেই নজর রাখবো 22শে এপ্রিলের ঘটনা, জঙ্গি হামলার ঘটনা, আর তারপর পাকিস্তানের মুখ পুড়েছে গোটা বিশ্বের সামনে। কিন্তু বিশ্ব দরবারে মুখ পুড়িয়েও পাকিস্তান বেহায়া। একে ভারতের ভয়ে থরহরিকম্প। ভারত থেকে বাঁচতে গিয়েছে রাষ্ট্রসংঘে। এরই মাঝে ফাঁপা আস্ফালন, যুদ্ধজিগির মিসাইল টেস্ট পাকিস্তানের। যুদ্ধের মহড়া, ব্যালিস্টিক মিসাইল টেস্ট করলো পাকিস্তান। দেশের ভাঁড়েমা ভবানী অবস্থা, এরই মাঝে ফাঁপা আস্ফালন। উস্কানি দিতে সীমান্তে শেলিং চলছিলই, এবার মিসাইল টেস্ট। তাদের এয়ারক্রাফট সব পিছিয়ে দিয়েছে, কারণ ওদের ভয় যে ইন্ডিয়া হয়তো মিসাইল স্ট্রাইক করবে, করে কিছু একটা ওদের মানে যুদ্ধ জাহাজগুলো নষ্ট হবে। তো এই ভয়টা ওর মধ্যে প্যানিক সৃষ্টি। ওদের কাছে পয়সা নেই, ইকোনমি ইজ ইন শ্যাম্বলস। যে 450 কিলোমিটারের একটা মিসাইল নাকি তারা টেস্ট করেছে, কিন্তু এগুলো সব সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার। গত 22শে এপ্রিল কাশ্মীরে জঙ্গিদের তাণ্ডব। পেহেলগাঁওয়ে বেছে বেছে পর্যটকদের গুলি করা হয়, প্রাণ যায় 26 জন নিরীহ নাগরিকে। পাকিস্তানের মদতে হত্যালীলা। পেহেলগাঁওয়ের ঘটনার পর থেকেই সুর চড়ায় ভারত। সেনার 3 বাহিনীকে পূর্ণ স্বাধীনতা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ময়দানে নামে বায়ুসেনা, শুরু হয় মহড়া। এটা উত্তরপ্রদেশের শাহজাহানপুরে গঙ্গা এক্সপ্রেসের উপর রানওয়ে। শুক্রবার এখানে যুদ্ধ বিমানের ওঠানামা। কয়েকদিন আগে বায়ুসেনা জানিয়ে দিয়েছিল তারা তৈরি, এনি টাইম, এনিওয়্যার, এনি হাউ। এতেই থরহরিকম্প পাকিস্তান। প্রত্যাঘাতের ভয়ে আন্তর্জাতিক মঞ্চে ইসলামাবাদ। ভারতকে ঠেকাতে আন্তর্জাতিক হস্তক্ষেপের আবেদন। রাষ্ট্রসংঘে আর্জি পাক দূত আসিম ইফতিকার আহমেদের। রাষ্ট্রসংঘের মহাসচিবকে ভারতীয় উপমহাদেশে আসার আবেদন করেছেন। দুদেশের পরিস্থিতি খতিয়ে দেখার আর্জি করেছেন পাকিস্তানের রাষ্ট্রদূত। ভয়ে বুক কাঁপছে, তারপরেও পাকিস্তানের হুম্বিতম্বি বন্ধ হচ্ছে না। পাক নেতা মন্ত্রীদের ফাঁপা আস্ফালন তো আছেই, এবার মিসাইল টেস্ট করলো পাকিস্তান। নিউজ 18 বাংলা। এবার পাকিস্তানে বাণিজ্যিক স্ট্রাইক ভারতের। পাকিস্তান থেকে আমদানি সম্পূর্ণ বন্ধ, ঘুর পথেও কোনো পণ্য আসবে না ভারতে। কড়া নির্দেশিকা বাণিজ্য মন্ত্রকের। ভারতীয় বন্দরে পাক জাহাজও নিষিদ্ধ করা হয়েছে। সরাসরি হোক বা ঘুর পথে কোনো পাকিস্তানি পণ্য ঢুকবে না ভারতে। কড়া নির্দেশিকা দিল বাণিজ্য মন্ত্রক। শুক্রবার জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, পাকিস্তানে তৈরি কোনো পণ্য সরাসরি বা ঘুরপথে আমদানি অবিলম্বে নিষিদ্ধ করা হচ্ছে। জাতীয় নিরাপত্তা এবং সরকারি নীতির স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশিকা জারি না হওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে। এই নির্দেশিকার কোনো ব্যতিক্রমের জন্য অবশ্যই ভারত সরকারের আগাম অনুমতি নিতে হবে। স্বাভাবিকভাবেই ভারতের এই সিদ্ধান্তে চাপে পাকিস্তান। তথ্য অনুযায়ী গত বছরের এপ্রিল থেকে চলতি বছরের জানুয়ারির মধ্যে পাকিস্তান থেকে মাত্র $4,20,000 পণ্য আমদানি করেছিল ভারত, যা ভারতের মোট আমদানির মাত্র 0.0001%-এরও কম। অর্থাৎ পাকিস্তান থেকে আমদানি বন্ধে ভারতের কিছুই হবে না, কিন্তু পাকিস্তানের উপর চাপ বাড়বে। আমরা যেমন প্রায় কোনো দিক থেকেই পাকিস্তানের সাথে বাণিজ্যিক আমদানির উপর নির্ভরশীল নই, পাকিস্তান কিন্তু অন্য অনেক দিক থেকে আমাদের উপর নির্ভরশীল রয়েছে। মেডিসিনের যে কিছু কাঁচামাল, এরকম কিছু গুরুত্বপূর্ণ জিনিসের জন্য পাকিস্তানের আমাদের উপর নির্ভরশীলতা ছিল, বা অনেক ফিনিশড গুডস। এখন যেটা হবে বা যেটা হচ্ছে, অলরেডি শুরু হয়ে গেছে প্রক্রিয়াটা, সেটা হচ্ছে তাদের আমাদের পণ্যগুলোকে অন্য দেশের থেকে কিনতে হচ্ছে অনেক বেশি দাম দিয়ে। অন্যদিকে পাকিস্তানের ফরেন রিজার্ভের অবস্থা খুবই খারাপ, এবং তার সঙ্গে সঙ্গে তারা সার্বিকভাবে অর্থনৈতিকভাবে খুব প্রেসারের মধ্যে রয়েছে। এর ফলে তাদের নিজেদের অর্থনীতির উপরে প্রেসারটা অনেক বেশি করে বেড়ে যাবে। ভারতের মাটিতেই আঘাত কিন্তু ভারতের সার্বভৌমত্বের উপর আঘাত, এবং যখন সার্বভৌমত্বের উপর আঘাত হয় তখন ইন্টারন্যাশনাল ট্রিটিস গুলো ধীরে ধীরে বাতিল করা হয়। যেমন আমাদের ইসরায়েলের কাছ থেকে, মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে, এইসব দেশের কাছ থেকে হাই টেকনোলজি পাওয়ার কথা বা পাওয়ার থাকে, কিন্তু পাকিস্তানের কাছে আমাদের কিচ্ছু পাওয়ার নেই। এটা যদি আমরা আস্তে আস্তে না করি, এই ট্রেড বন্ধ বা ইত্যাদিগুলোকে আপাতত না করা হয়, তাহলে কিন্তু আমাদের স্ট্র্যাটেজিক্যালি ভুল হয়ে যাবে। কোনো একটা পদক্ষেপ কিন্তু ভারত সরকারকে নিতেই হবে
তার প্রিলুড হিসেবে এগুলো করা হচ্ছে, এবার অ্যাকশন পয়েন্টে যাবে। পাকিস্তান থেকে আমদানি বন্ধে করা ভারত, সেই সঙ্গে ভারতীয় বন্দরে পাকিস্তানি জাহাজেও নিষেধাজ্ঞা চাপিয়েছে ভারত। শনিবার জাহাজ মন্ত্রকের পক্ষ থেকে জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, পাকিস্তানের পতাকা থাকা কোনো জাহাজ ভারতীয় বন্দরে প্রবেশ করতে পারবে না। একই রকম ভাবে কোনো ভারতীয় জাহাজও পাকিস্তানের কোনো বন্দরে যাবে না। এটা একটা সিকিউরিটি মেজার আমি মনে করব। তার কারণ হচ্ছে আমরা কিছুদিন আগেই দেখেছি বাংলাদেশের পাকিস্তানের ভেসেল বন্ধ ছিল, বহু বছর পরে ঢুকেছে এবং সেখানে নাকি অনেক আনডিক্লেয়ার্ড গুডসও ঢুকেছে। সুতরাং এটা একটা বিরাট সেফটি মেজার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নিয়েছেন, এর জন্য আমি সত্যিই সাধুবাদ জানাচ্ছি। গত 22 এপ্রিল কাশ্মীরের পেহেলগাঁওয়ে হামলা চালায় জঙ্গিরা, বেছে বেছে পর্যটকদের গুলি করা হয়। পাকিস্তানের মদতে এই জঙ্গি হানার পরেই কড়া অবস্থান নিয়েছে ভারত। পাকিস্তানের সঙ্গে সমস্ত কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে ভারত। বন্ধ করে দেওয়া হয় আটারি ওয়াঘা সীমান্ত, পাকিস্তানিদের ভিসা দেওয়াও বন্ধ করে ভারত। এবার পাকিস্তান থেকে সম্পূর্ণভাবে আমদানি বন্ধ করল ভারত। নিউজ 18 বাংলা। জঙ্গিদের রেয়াত নয়, হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর। সীমান্তে সন্ত্রাসের বিরুদ্ধে কড়া পদক্ষেপের বার্তা। যাদের ছত্রছায়ায় জঙ্গিরা, তাদেরও রেয়াত নয়। নাম না করে পাকিস্তানকে হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর। পাকিস্তানের বিরুদ্ধে প্রত্যাঘাতের প্রস্তুতি, আগেই 3 বাহিনীকে বদলার অনুমতি। हम एकमत है कि आतंकवाद मानवता के लिए सबसे बड़ा खतरा है। We are committed to take firm and decisive action against terrorists and those who support them. জলপথে কি প্রথম প্রত্যাঘাত? কারণ নৌসেনা প্রধানের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর। প্রধানমন্ত্রীর বাসভবনে বৈঠকে নৌসেনা প্রধান। পেহেলগাঁওয়ের প্রত্যাঘাতের দাবিতে ফুঁসছে গোটা দেশ। বদলায় 3 বাহিনীকে, আগেই স্বাধীনতা প্রধানমন্ত্রীর। এবার নৌসেনা প্রধানের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর। প্রধানমন্ত্রীর সঙ্গে জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রীর বৈঠক। দিল্লিতে নরেন্দ্র মোদী ও ওমর আবদুল্লাহর বৈঠক। পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার প্রথম দুজনের সাক্ষাৎ। উপত্যকার বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা। দুজনের মধ্যে 30 মিনিট কথা। আর এবার যে খবরে নজর রাখবো, সাসপেন্ড শামশেরগঞ্জ থানার ওসি। আগেই ওসি শিবপ্রসাদ ঘোষকে ক্লোজ করা হয়েছিল, এবার সাসপেন্ড করা হলো ওসিকে। পাশাপাশি সাসপেন্ড শামশেরগঞ্জ থানার সাব ইন্সপেক্টর জালাল উদ্দিন আহমেদও।